আকছার ঠাস শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় উৎসা। ঐশ্বর্য ফাইট করছে। এই প্রথম ঐশ্বর্যকে এতটা রাখতে দেখছে উৎসা। ঐশ্বর্য বেজায় ছেলেটাকে ইচ্ছে মতো মারছে। জিসান কোনো রকমে ঐশ্বর্যকে শান্ত করে ভেতরে নিয়ে এলো। ছোটোখাটো একটা ক্যাফেতে বসলো। জিসান ইশারায় বলল ঐশ্বর্যকে দেখতে। উৎসা আমতা আমতা করে গিয়ে ঐশ্বর্যের সামনে সিটে বসলো। উৎসার চোখ দুটো ছোট ছোট করে তাকালো। ঐশ্বর্য টেবিলের দিকে তাকিয়ে আছে। উৎসা লক্ষ্য করে দেখে তার হাত থেকে রক্ত পড়ছে। উৎসার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। উৎসা ব্যাগ থেকে ছোটোখাটো ফার্স্ট এড বক্স বের করে। ভেতরে স্যাভলন আর কিছু ক্রিম এবং ছোট্ট ব্যান্ডেজ আছে। উৎসা ঐশ্বর্যের হাত টানতেই ঐশ্বর্য ঝাড়ি দিয়ে সরিয়ে নিল। উৎসা কপাল কুঁচকে তাকালো ঐশ্বর্যের দিকে। আবার হাত ধরতে নিলে এবারেও একই কাজ করে সে। উৎসা বিরক্ত হয়ে বলল, এমন করছেন কেন? ঐশ্বর্য নিশ্চুপ, কিছু বলতে ইচ্ছে করছে না তার। উৎসা এবারে জোরপূর্বক ওর হাত টেনে ওয়াশ করে ব্যান্ডেজ করে দিল। আপনি এমন কেন? এত অসভ্যতামুখ করেন কেন? ঐশ্বর্য তাতে দাঁত পিষে বলে, আমি অসভ্যতাই এরকম করি? ঐশ্বর্য উঠে ক্যাফের বাইরে চলে গেল। কি আশ্চর্য লোক, সবসময় এমন করে। ঐশ্বর্য গাড়ি নিয়ে বেরিয়ে গেল। উৎসব পিছু ডাকলো না, সেও কলেজে চলে গেল। বাইরে ঘন বর্ষণ হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। উৎসাহ সবে বাড়িতে এসেছে। আজকে কেমন অদ্ভুত লাগছে তার কাছে, সব কিছুতে গুমুট ভাব। উৎসাহ লক খুলে ভেতরে প্রবেশ করে দেখলো ঐশ্বর্য কাউচের উপর আছোয়া হয়ে বসে আছে। এক পা তুলে রেখেছে টেবিলের উপর। উৎসাহ এগিয়ে গিয়ে ব্যাগ টেবিলের উপর রাখলো। সামনের দিক তাকিয়ে দেখে টিভি চলছে, কিন্তু এদিকে ঐশ্বর্য চোখ বুজে আছে। উৎসাহ সেন্টার টেবিলের উপর থেকে রিমোট নিয়ে টিভি অফ করে দিল। ঐশ্বর্য চোখ মেলে তাকালো। টেবিলের ওপর থেকে সিগারেট তুলে নিল। দু তিনটা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। উৎসা নাক মুখ কুঁচকে নেয়, কেমন বিশ্রী একটা গন্ধ। উৎসা সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, উৎসা এদিকে এসো। ঐশ্বর্য খুবই কমই উৎসাকে নাম ধরে ডাকে, বরাবরই রেড রোজ সুইট হার্ট বেবি বলে ডাকে। কিন্তু আজ কি হলো? উৎসা উঠতে গিয়েও উঠল না। ধীর গতিতে এগিয়ে গেল ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য আকস্মিক লাথি দিয়ে সামনের সেন্টার টেবিল সরিয়ে উৎসার বসার জায়গা করে দিল। উৎসা আটকে ওঠে। ঠিক এই মুহূর্তে ঐশ্বর্যকে ভয়ঙ্কর ঠেকলো উৎসার কাছে। আপনি? সিট। উৎসা একইভাবে দাঁড়িয়ে রইল। ঐশ্বর্য চোখ তুলে তাকাতেই ভয়ে শিউরিয়ে ওঠে উৎসা। কিছু না বলে চুপচাপ বসে পড়ল সে। ঐশ্বর্য সিগারেট পুরোটা শেষ করে বলে, আমি তোর হাজব্যান্ড, তুই আমার লিগাল ওয়াইফ। আমার অবসেশনে তুই ইউ আর মাই এভরিথিং। কিন্তু তুই আমার কোনো কথাই শুনতে রাজি না। আমার কাছে আসতে প্রবলেম, আমি ছুলে প্রবলেম, কিস করলে প্রবলেম, সব কিছুতে প্রবলেম। বাট হোয়াই? উৎসা ঐশ্বর্যের কথায় ভরকে গেল। দেখুন ওই ডোন্ট সাউন্ড, আজকে আমি বলবো তুই শুনবি। উৎসা চুপ করে গেল। ঐশ্বর্য ফের বলতে শুরু করে, লাইফে আমি একটা জিনিস চেয়েছি, সেটা কি জানিস? তুই। তোকে চাই আমার, বাই হোক আর বাই ক্রুক। তোর বয়স 12 ছিল, তুই আমার জন্য কি ছিলি জানিস? হুম, জানবি কি করে? আমি তো বলিনি। তুই আমার লাইফ লাইন ছিলি, আমার সব কিছু। তোর সাথে বিয়ে হয়েছে, আমি তো অসভ্যরিক চৌধুরী, নিজের অধিকার এক চুলো ছাড় দিই না, তাই চলে এসেছি। মাম্মার পর তুই আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। বাট তুই তো তুই, দ্য গ্রেট উৎসা পাটোয়ারি। ঐশ্বর্য উঠে দাঁড়ালো, সে ঢুলছে। উৎসা তাকে ধরতে চাইলো, কিন্তু ঐশ্বর্য ধরতে দিল না। ডোন্ট টাচ, ছুবি না আমাকে। তুই ছুলে আমি কন্ট্রোল হারাই, এরপর আমি কিছু করতে গেলে তুই বাধা দিবি। তুই জানিস আমি হার্ট হই ইয়ার, আমি কন্ট্রোললেস হলে তোর কাছে আসবো না তো কোথায় যাব? উৎসা মুখ ফসকে বলে ওঠে, কেন, আপনার ক্লাবে অন্য কারো অভাব পড়েছে নাকি? ঐশ্বর্য এক পেশে হাসলো, ঘাড় ঘুরিয়ে বলে, কারেক্ট, তুই একটু বুঝলি না। ও বেবি, তুই আমাকে একটা কথা বল, আমি তো ছেলে, আই এম এ ম্যান। তাহলে আমার ফিজিক্যাল নিডস তো থাকবে, তাই না? তুইও কাছে আসবি না, কারো কাছে গেলে জেলাস ফিল করবি। বাট ননসেন্স ইয়ার। উৎসা ঐশ্বর্যের কথায় চোখ বুঝে নিঃশ্বাস টেনে নিল। ঐশ্বর্য নিশ্চয়ই ড্রিঙ্ক করেছে। আপনি রুমে চলুন, আপনার ঘুম প্রয়োজন। ঐশ্বর্য বেজায় খেপে গেল। শাট আপ, আমি যাব কি না তুই বলবি? উৎসা বাহু টেনে ধরে ঐশ্বর্য। হে লিটল গার্ল, আই লাভ ইউ ইডিয়েট। বোঝো না একটু, আই নিড ইউ ইমিডিয়েটলি বেবি। বাট তুই আমাকে জাস্ট ইগনোর করিস। হাউ ডিয়ার ইউ? ঐশ্বর্য রিক চৌধুরীকে ইগনোর? উৎসা থমকালো চমকালো বটে। এই প্রথম ঐশ্বর্য তাকে ভালোবাসার কথা বলছে। আপনি আমাকে? ইয়েস, আই লাভ ইউ মাই অবসেশন ইয়ার। আমি চাইলেও তোকে ছাড়া থাকতে পারবো না। আমার বিহেভিয়ার অন্যদের মতো নয়, আমার কাছে টানা এভরিথিং ইজ ডিফারেন্ট।
উৎসার গলা শুকিয়ে যাচ্ছে। ঐশ্বর্যের শক্ত হাতে চেপে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল বোধ হয়। আমার লাগছে, প্লিজ। আমারও লাগছে হার্টে। তুই বরাবরই একটাই কথা বলিস, আমার সাথে থাকবি না। থাকবি না তো আমিও রাখবো না। গেট আউট। উৎসা কিছু বুঝলো না। ঐশ্বর্য হঠাৎ এমন করছে কেন? ঐশ্বর্য আকস্মিক উৎসার অষ্টদয় আঁকড়ে ধরে, চুমু খায়, আসলে সে চুষে নিচ্ছে। ছেড়ে দিল আবারও। হেসে শিয়ে বলে ওঠে, আমি তোকে আর কাছে টানবো না। উৎসার উত্তরের অপেক্ষা না করে ঐশ্বর্য আবার উৎসার ঠোঁটের ভাঁজে মত্ত হয়। উৎসা ব্যথা অনুভব করে, কিন্তু তাতে ঐশ্বর্যের কি? ঐশ্বর্য ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এবার হঠাৎ বের করে দিল উৎসাকে। প্লিজ দরজা খুলুন। আপনি কি করছেন? উৎসা বাইরে থেকে চেঁচিয়ে বলছে, কিন্তু ঐশ্বর্য সে মোটেও খুলবে না। সেও বলে ওঠে, যা তুই তুই অলওয়েজ এমন করিস। থাকতে হবে না আমার সাথে, গেট লস্ট। উৎসা অপেক্ষা করলো না, বেরিয়ে গেল সোজা সিরাতের কাছে। আপাতত ও ছাড়া আর কেউ নেই এখানে। জিসানের কাছে যেতে পারতো, আর না হলে কেয়া। কিন্তু ঐশ্বর্য তখন ভাবতো উৎসার ছ্যাঁচটা, কিন্তু সে তো মোটেও তা নয়। কিন্তু উৎসা থেমেছে সেখানে, ঐশ্বর্যের বলা সেই ভালোবাসার কথায়। ঐশ্বর্য তাকে সত্যি ভালোবাসে? বিশ্বাস হচ্ছে না উৎসার। রোজ ঝলমলে দুপুর। বাড়িতে কিছু গেস্ট এসেছে। আফসানার সম্পর্কে ফ্রেন্ড হয় ওনারা। তাদের মধ্যে একজন পুরুষ বলে ওঠেন, আচ্ছা আফসানা, নিকি কোথায়? আফসানা কিছুটা বিব্রত বোধ করলো। কতবার বলেছে মেয়েটাকে আজকে অফিসে যেতে হবে না, কিন্তু কে শোনে কার কথা? আফসানা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, এখনই চলে আসবে। আফসানাও উঠে গেল। শহীদ সৌজন্যমূলক ওদের সাথে কথা বলতে ব্যস্ত। এদিকে আফসানা গিয়ে নিকিকে কল করে। অফিসের কাজ করতে করতে ক্লান্ত নিকি, তারপরও বাড়ি ফিরতে চাচ্ছে না সে। ফোনের কর্কশ শব্দে ধ্যান ভেঙে গেল নিকির। আফসানার নাম্বার। নিকি দীর্ঘশ্বাস ফেলে রিসিভ করলো। হ্যালো নিকি, কোথায় তুই? কখন বললাম আসতে? আসছি আমি। দেখো নিকি, একদম বিরক্ত করবে না, আর না কোনো উল্টাপাল্টা কাজ। চুপচাপ বাড়িতে এসো। নিকি আর কিছু বলল না। রুদ্র তাকিয়ে আছে নির্নিমেষ। সে বুঝতে পারছে নিকির ব্যাপারটা, কিন্তু কী করার? রুদ্র গাড়ি চালাচ্ছে, নিকি চুপচাপ বসে আছে। তুই কি চাস নিকি? রুদ্রের প্রশ্নে নিকি তবুও চুপ। কিয়ৎক্ষণ নিজ থেকে বলে ওঠে, আপাতত শান্তি চাই। এসব অশান্তি আর নিতে পারছি না ভাইয়া। তোকে জোর করলে আমি আছি। তুই একবার দেখা কর, যদি পছন্দ না হয় তাহলে আমি নিজে তোকে সাপোর্ট করব। নিকি কিছুটা স্বস্তি পেল। দুপুরবেলা খাবার দেওয়া হয়েছে টেবিলে। ঠিক সেই সময় নিকি এলো। পরনে তার কালো রঙের জিন্স আর ফ্রক। আফসানা ভুবন ভুলানো হাসি টেনে এগিয়ে গেল। যা, গিয়ে শাড়ি পরে আয়। নিকি নাহুচ করলো, প্লিজ মা, এসবে জোর করলে আমি কিন্তু। ততক্ষণ ছেলেটি বলে ওঠে, নিকি এসো। নিকি অধরে মেকি হাসি ঝুরিয়ে এগিয়ে গেল। টেবিলের চেয়ার টেনে বসে। আলতাফ নামের যে ছেলেটা এসেছিল নিকিকে দেখতে, সে বলে ওঠে, তারপর বলো নিকি, কেমন চলছে দিনকাল? নিকি গ্লাস তুলে পানি খেলো। আলতাফ আর ওর ফ্যামিলি মডার্ন যুগের। আমার জীবন আমার মতো চলছে। নিকির সাপ কথা। আলতাফ আলতো হাসলো। বিয়ে এসব নিয়ে কোনো প্ল্যান নেই? না। নিকির কথা চমকে ওঠা আলতাফ। আফসানা কড়া চোখে তাকালো নিকির দিকে। আরে আলতাফ, নিকি তেমনভাবে ভাবেনি। নিকি মাঝখান থেকে বলে ওঠে, হুম, একদমই তা না মা। আমার যাকে পছন্দ হবে অবশ্যই তাকে বিয়ে করব। আলতাফ ভ্রু কুচকে নিল। তার মানে তুমি কি প্রথম থেকে কাউকে পছন্দ করো? নিকি বলে ওঠে, হ্যাঁ। এক্সকিউজ অ্যাজ। নিকি বসা থেকে উঠে দাঁড়ালো। আফসানা ওর হাত টেনে ধরে। নিকি কি হচ্ছে এসব? কি বলছো? যেটা সত্যি তাই বলেছি। রুদ্র পাশে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসলো। আফসানা খুব বৃষ্টি একটা পরিবেশে পড়ে গেল। নিকি গটগট করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে রুদ্র ওর পিছু পিছু ছুটে। আফসানা ঠায় দাঁড়িয়ে আছে। মেয়ে তাকে এভাবে হেনস্থা করলো। নিকি ডিরেক্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এদিকে পাত্রপক্ষ সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে তৎকালীন সে স্থান ত্যাগ করে। আফসানা তাদের দাঁত চেপে সেই অপমান সহ্য করলো। আজ পুরো 3 দিন ধরে উৎসা আর ঐশ্বর্যের দেখা নেই। তবে উৎসায় সৌজন্যমূলকভাবে ঐশ্বর্যের খবর নিয়েছে, কিন্তু তাতে জানতে পেরেছে ঐশ্বর্য দেশে নেই। সম্ভবত বিজনেসের জন্য বাইরে গিয়েছে। কাল থেকে উৎসার সেমিস্টার শুরু হচ্ছে। পড়াশোনায় ভীষণ ব্যস্ত উৎসা। এই যে ভোর 3টে থেকে পড়তে বসেছে, এখন বাজে 7:30। গায়ে বড়সড় চাদর জড়িয়ে টেবিলের ওপর বইয়ে মুখ গুজে বসে আসেছে। চোখ দুটো কেমন লাল হয়ে আছে। রাত 12টা পর্যন্ত পড়েছে। এরপর আর রেস্ট নেওয়ার সময়টুকু পায়নি। মাত্র 2 ঘন্টা ঠিক মতো ঘুমিয়েছে। সিরাত এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। কী আশ্চর্য! উৎসা কাল 11টা পর্যন্ত জাগিয়ে রাখতে পেরেছে। পরীক্ষা শুরু হবে, অথচ তার কোনো টান নেই। উৎসা উঠে গিয়ে সিরাতের রুমের দিকে গেল। পুরো হোস্টেল যেন ঘুমিয়ে আছে। সিরাত, সিরাত, আমি উৎসা, সিরাত।
ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না, কিন্তু উৎসা থেমে থাকেনি, আবারও কয়েকবার দরজায় কড়া নাড়ে। সিরাত, কোথায় তুমি? ওঠো। ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল সিরাত, চোখে এখনও ঘুম ভর্তি। কি হয়েছে উৎসা? কেন ডাকছ? উৎসা তম্বা খেয়ে গেল। সিরাত, তুমি এখনও ঘুমাচ্ছ? সিরিয়াসলি? উফ উৎসা, তো কী করবো? কাল থেকে সেমিস্টার আর তুমি? উফ, আই ক্যান্ট বিলিভ ইট। সিরাত বিছানায় বসে বলল, ঘুম আর ঘুম। উৎসা হু হু করে হেসে উঠল। এভাবে চললে গোল্লা খাবে, সে দেখা যাবে। সিরাত আকচে বলে ওঠে, বাই দ্য ওয়ে উৎসা, এবার তোমার ভিলেন এলো না তোমাকে নিতে? উৎসার হাস্যজ্জ্বল মুখশ্রীতে দেখা দিল ঘন কালো মেঘের আভাস। না, তেমন কিছু না, সে নিতে আসবে এমন তো কথা নেই। সিরাত কোনাকুনি চোখে তাকায় উৎসার দিকে। রিয়েলি? কিন্তু তোর মুখ দেখে তো তা বোঝা যাচ্ছে না। উৎসা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। আচ্ছা, আমি যাই, পড়তে হবে আর কলেজে যেতে হবে। সিরাত অসহায় চোখে তাকায় উৎসার দিকে। উৎসার নাক মুখ কুচকে বেরিয়ে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কেমন অদ্ভুত ফিল হচ্ছে। অবশ্যই সেটা চৌধুরী প্যালেস থেকে আসার পর থেকে। ঐশ্বর্য তাকে ভালোবেসে বিয়ে করেছে, তাহলে কেন এত নাটক? বিরক্তিকর। যাই হোক, সে ভাববে না ওই অশুভ রিক চৌধুরীকে নিয়ে। সে কি একেবারে এর জন্য তাকে নিয়ে ভেবেছে? নিশ্চয় ভাবেনি। ওঝা বড় বড় পা ফেলে রুমের দিকে এগিয়ে গেল। কলেজের জন্য তৈরি হয়ে নিল সে। পিঙ্ক কালারের ওয়েস্টার্ন টি শার্ট আর সাথে লেগিংস পরেছে। মাথায় একটা হোয়াইট স্কার্ফ, চুলগুলো উঁচু করে বাঁধা। কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো উৎসা। হেঁটে যাবে সে। হাঁটতে ইচ্ছে করছে ভীষণ। হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে উৎসা। সামনে যেতে কারো কণ্ঠস্বর ভেসে এলো, কিউট গার্ল। উৎসা চমকিত হয়ে পেছনে ফিরে তাকালো। কেয়া আর জিসান দাঁড়িয়ে আছে। হেই মিস বাংলাদেশি। উৎসা মৃদু হাসলো। আপু ভাইয়া, তোমরা? উৎসা এগিয়ে এলো। কেয়া এসে আলগোছে জড়িয়ে ধরে তাকে। মিস ইউ সো মাচ কিউট গার্ল। মিস ইউ টু আপু। মিস বাংলাদেশি, লেটস গো। উৎসা ভ্রু কুচকে শুধায়, কোথায়? কেয়া ফিক করে হেসে উঠল। চলো চলো, গেলে দেখতে পাবে। উৎসাহ লম্বা নিঃশ্বাস ফেলে ভেতরে যেতে লাগলো। জিসান গাড়ির দরজা খুলে দিল। কেয়া আর উৎসাহ গিয়ে বসলো। ভাইয়া বলো না, কোথায় যাচ্ছি? ওরা সারপ্রাইজ, আগে চাই তারপর জানতে পারবে। উৎসাহ কিছুই বুঝতে পারছে না কোথায় নিয়ে যাচ্ছে উৎসাহকে। উৎসাহ চুপচাপ বসে রইল পুরোটা সময়। কিছুক্ষণ পর একটা জায়গায় এসে থামলো ওদের গাড়ি, একটা বিল্ডিংয়ের সামনে। কিন্তু ওই জায়গাটা কেন এসেছে? ভাইয়া, এটা কোন জায়গা? কেয়া মৃদু হাসলো। এত প্রশ্ন করো কেন? চলোই না, তারপর জানতে পারবে। উৎসাহকে জোরপূর্বক সেই বিল্ডিংয়ে নিয়ে গেল জিসান আর কেয়া। উৎসাহ আর কোনো প্রশ্ন করলো না, ওদের পিছু পিছু যেতে লাগলো। মিনিটের মধ্যে লিফটে করে উপরের টপ ফ্লোরে চলে গেল। ওখানে যেতেই উৎসাহ একটা দরজা দেখতে পেল। উৎসাহ ফিসফিসিয়ে বলল, ওখানে কি? জিসান চিন্তিত ভঙ্গিতে বলে, নিজে দেখো। উৎসাহ ভেতরে পা রাখতেই যাবে, তার পূর্বেই চোখ পড়ল সামনে ব্ল্যাক মার্সিডিজ কারের দিকে। উৎসাহ চমকে ওঠে, হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। ততক্ষণাৎ আলো চলে যায়। উৎসাহ ভয় পেল, কাপা গলায় বলল, আপু, কে আপু? জিসান ভাইয়া, তোমরা কোথায়? উৎসাহ জিসান আর কিয়াকে ডাকছে, কিন্তু কারো সারা শব্দ নেই। উৎসার হাত পা ঠান্ডা হয়ে আসে, ভয়ে গলা শুকিয়ে কাঠ। এভাবে তাকে ফেলে চলে গেল ওরা। প্লিজ, কোথায় তোমরা? আমার ভীষণ ভয় কর। উৎসাহ কিছু বলতে পারলো না। উদরে কারো বলিষ্ঠ হাতের শীতল স্পর্শ পেল, সে কড়া পারফিউমের ঘ্রাণ। উৎসাহ আবেশে চোখ বুঝে নেয়। উৎসার কাঁপুনি দ্বিগুণ হলো। আপনি? কাঙ্ক্ষিত মানুষটিকে কাছে পেয়ে হৃদ যন্ত্রটা লাফাতে শুরু করেছে এক প্রকার। ঐশ্বর্যের শীতল হাতের ছোঁয়ায় উৎসাহ যান যায় যায় অবস্থা। ঐশ্বর্য কিছুটা কাছে এলো। পুরুষালী অধর দুটি উৎসাহ চুল স্পর্শ করে, আলতো করে চুলগুলো সরিয়ে ঠোঁট ছুঁয়ে দিল ঘাড়ে। উৎসাহ প্রচণ্ড ভালো লাগায় নিজের জামা খামছে ধরে। ছুবেন না আমাকে? ওকে। ঐশ্বর্য সরে যাওয়ার বদলে আর উৎসার কাছাকাছি এলো। উৎসার উদরে চাপ দিল। উৎসাহ মৃদু আর্তনাদ করে ওঠে। ঐশ্বর্য সামনের দিকে ডান হাত এনে উৎসার মুখ চেপে ধরে। আকচিকে এই কাণ্ডে হতভম্ব উৎসাহ। ঐশ্বর্য চুমুগুলো কেমন টুকরো টুকরো কামড়ে পরিণত হচ্ছে। আই নিউ ডু ব্যাডলি রোজ, ট্রাস্ট মি, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। উৎসার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ঐশ্বর্য বুঝতে পারছে, ছেড়ে দিল তাকে, তবে এখনও নিজের কাছাকাছি ধরে রেখেছে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, হ্যাপি বার্থডে বেবি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, অ্যান্ড আই লাভ ইউ। উৎসাহ চমকালো। আজ তার জন্মদিন? হ্যাঁ, আজ তো তার জন্মদিন। কিন্তু কি আশ্চর্য, সে তো ভুলে গিয়েছিল। লাইট জ্বলে ওঠে। উৎসাহ চোখ বুঝে নিল। আকস্মিক আলোতে কেমন চোখ ধাঁধিয়ে আসছে তার। পিট পিট চোখ করে তাকালো সে। সাদা রঙের একটা শার্ট পরে আছে ঐশ্বর্য, সাথে কালো প্যান্ট। সিল্কে চুলগুলো কেমন এলোমেলো। ঐশ্বর্য উৎসাহকে পা থেকে মাথা পর্যন্ত পরক করে পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরলো। তার ভীষণ অ্যাকওয়ার্ড ফিল হচ্ছে। মস্তিষ্ক বলছে উৎসাহকে একটি টাইট হাক করে জাপটে লিপ কিস করা উচিত, কিন্তু তার হার্ট বলছে কন্ট্রোল রিক চৌধুরী।
উৎসা তাকিয়ে আছে নির্নিমেষ। ঐশ্বর্য সুদর্শন, সুন্দর হে, কিন্তু ভাব বেশি। ঐশ্বর্য এক পাক এগিয়ে এলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, কাম উইথ মি। ঐশ্বর্য উচার হাত টেনে ধরে ওকে নিয়ে ভেতরে সেই বদ্ধ রুমের দিকে। পুরো রুম কেমন অন্ধকার হয়ে আছে। ঐশ্বর্য ভেতরে গিয়ে লাইট অন করতে উৎসা রীতিমতো চমকে ওঠে। বার্থডে পার্টির জন্য রুম সাজানো, ছোট ছোট বেলুন সাথে একপাশে ডিম লাইট জ্বালানো, ফেরি লাইটস ব্যবহার করে দেয়ালে আলো সজ্জা করা হয়েছে। সব দিকে আলো আলোকিত হয়ে উঠেছে। ঐশ্বর্য পকেটে হাত গুজে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সামনে বড় একটি ওয়েলকাম বার্থডে বোর্ডে বড় করে লেখা আছে। মাঝখানে একটা ছোট্ট সাজানো টেবিলের ওপর কেক রাখা আছে, যার মাঝখানে লেখা হ্যাপি বার্থডে মাই রেড রোজ। ওটা কিঞ্চিত লজ্জা পেল বোধ হয়। চুপচাপ আশেপাশে দেখা যাচ্ছে পুরো রুম যেন পার্পল রঙে ঢাকা। রুমের ডান দিকে পার্পল রঙের ছোট টেন্ট সাজানো আছে, দুজন শোয়ার মতো ব্যবস্থা করা। একটি টিপি স্টাইলের সম্পূর্ণ টেন্টটি পার্পল শেডে, হালকা ল্যাভেন্ডার থেকে গাঢ় পার্পল পর্যন্ত রঙের ভিন্নতা রাখা যেতে পারে। মেঝেতে হোয়াইট শেডের নরম কার্পেট ম্যাট, ফেরি লাইটস ব্যবহার করে টেন্টের ভেতর আলোকিত করা হয়েছে। এত কিছু আপনি কি করে? ঐশ্বর্য তরিতে এগিয়ে এসে উৎসার কোমর টেনে জড়িয়ে ধরে। ইউ আর মাই অবসেশন মাই লাভ, আই নো এভরিথিং। উৎসা ঐশ্বর্যের দিকে তাকিয়ে আছে পলক দৃষ্টিতে। ঐশ্বর্য তাকে নিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। কেক কাটো। ঐশ্বর্য কেকের পাশে থাকা ছুরিটা তুলে উৎসার হাতে দিল। কাপা হাতে তা নিল উৎসা। ক্যান্ডেলে ফু দিত, নিভিয়ে গেল। কেক কেটে প্রথম পিস ঐশ্বর্যের দিকে এগিয়ে দিল। ঐশ্বর্য অল্প একটু খেলো, তারপর উৎসাকে খাইয়ে দিতে গিয়েও থেমে গেল। আবারও থেমে গেল। কেকের পিস নিজের মুখে পুরে এগিয়ে গেল। উৎসা চমকে গেল। ঐশ্বর্য একটু এগিয়ে যেতে উৎসা বেঁকে যায়, কিন্তু ঐশ্বর্য কি সেগুলো দেখে? দেখার প্রয়োজন নেই তার। ঐশ্বর্য ওর কলার টেনে কাছাকাছি টেনে ওর ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। উৎসা ভারসাম্য বজায় রাখতে ঐশ্বর্যের গলা জড়িয়ে ধরে। মিনিট পাঁচেক পর নিজে ছেড়ে দিল ঐশ্বর্য। তর্জনী আঙ্গুল দিয়ে নাকের নিচ ঘষে ঠোঁট মুছে নিল। উৎসা লম্বা লম্বা নিঃশ্বাস টানছে। অসভ্যরেক চৌধুরী, আমি নিঃশ্বাস। উফ রোজ, ইটস হার্ট। উৎসা আর চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। ওকে, কাম উইথ মি। ঐশ্বর্য উৎসাকে নিয়ে টেন্টের ভেতরে গেল। ভেতরে গিয়ে বাইরের আলো সুইচ টিপে নিভিয়ে দেয় এবং আরও একটি বাটন টিপতে স্নো হোয়াইট পড়তে লাগে। গিভ মি ইউর হ্যান্ড। উৎসা আটকে ওঠে। কি? হাত দাও। উৎসা হাত এগিয়ে দিতে ঐশ্বর্য বক্স থেকে একটা ডায়মন্ড রিং বের করে উৎসার রিং ফিঙ্গারে পরিয়ে দিল। ঠোঁট নিচে করে সেখানে টাই ছুঁয়ে দেয়। শব্দ করে চুমু খেলো। এটা ইউর বার্থডে গিফট টু নাইস নাইট স্পেশাল টু মি। যেমন? ঐশ্বর্য পাকা হাসলো। উৎসার চোরগুলো কানের পিছে গুজে অস্ফুট স্বরে বলল, তুমি আছো তাই। উৎসা ভ্রু কুচকে শুধায়, আমি? আমি থাকলে কি? ইউর আইস, ইউর লিপস, ইউর চিকস, ইউর নেক, ইউর চুপ। ঐশ্বর্যের শেষের কথাটা শেষ করতে দিল না উৎসা। মুখ চেপে ধরে তার, কপাল ভাঁজ করে বলে ওঠে, অসভ্য রেক চৌধুরী, সবসময় এগুলো নিয়ে ভাবেন? ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। ভাবিনি না দেখি। উৎসার চোখ দুটো বড় হয়ে গেল। কি? ঐশ্বর্য ওর গলা জড়িয়ে নিজের কাছাকাছি এনে কানে গাল ঘষে। এভরিথিং অ্যাবাউট ইউ ড্রাইভস মি ক্রেজি রোজ। উৎসা পাশের কুশন দিয়ে ঐশ্বর্যের বাহুতে মারে। অসভ্য, অসভ্য। হ্যাঁ অনেক। আজকে যদি আরও বেশি অসভ্য হই তাহলে? এগুলো সব তোমার বার্থডে গিফট। উৎসা আশ্চর্যজনে তাকিয়ে আছে সামনের বক্সগুলোর দিকে। কিছুক্ষণ আগে ঐশ্বর্য তাকে এতগুলো গিফট দিয়েছে, সেগুলোর খোলা মাত্র চমকে ওঠে সে। ভেতরে প্রত্যেকটি জিনিস ডায়মন্ডের ইয়ারিং, নেকলেস, ব্রেসলেট, ওয়াচ আর অনেক কিছু। আরেকটা বক্স খুলে দেখলো ভেতরে একটা ছোট্ট কাচের তৈরি মুন, যার ভেতর একজোড়া প্রেমিক যুগল একে অপরে হাত ধরে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা বেশ লেগেছে উৎসার কাছে। একে একে সব বক্স খুলে ফেলল উৎসা। ভেতরে অনেকগুলো ছবি আছে উৎসার, সাথে অ্যালবাম। ডলস হাউস। ঐশ্বর্য হাত বাড়িয়ে আরও একটি বক্স নিল। এটা খুলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। বক্স খুলতেই বেরিয়ে এলো লাল গোলাপ। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। উফ, স্মাইল। উৎসা খিলখিলি হেসে উঠল। আপনার মাথা সবগুলো তার ছিঁড়ে গেছে এখন বুঝলাম। ঐশ্বর্য তাকিয়ে আছে নির্নিমেষ দৃষ্টি তার উৎসার মুখশ্রীর দিকে। উৎসার হাস্যোজ্জ্বল মুখশ্রী থেমে গেল। ঐশ্বর্যের তাকানো দেখে ভ্রু উঁচিয়ে শুধায়, কি? ঐশ্বর্য এগিয়ে এসে উৎসাকে টেনে তার কোলে বসালো। উৎসার অস্বস্তির বাড়ে। এভাবে কোলে বসতে কেবল লজ্জা লাগে তার। নেশা ধরে যাচ্ছে। ইফ আই কিস ইউ ওয়ান মোর টাইম। উৎসার নত মস্তিষ্কে ভরে এসে রইল। ঐশ্বর্য একটু কাছাকাছি জেনে উৎসার ঠোঁটে কামড় বসায়। ঐশ্বর্য সরতে নিলে ঐশ্বর্যের হাতের বাঁধনে আটকে পড়ে। ঐশ্বর্য কন্ট্রোললেস হলো। কিছুটা উন্মাদ তার দেখালো।
ঐশ্বর্যের আঁচড়ে উচ্ছা ভরকে যায়। ও ঐশ্বর্য প্লিজ থামুন। ঐশ্বর্য ঘাড় থেকে মুখ তুলে তাকায় উচ্ছা স্নিগ্ধ মুখশ্রী পানে। হোয়াট হ্যাপেন্ড? উচ্ছা ঐশ্বর্যের চোখের দিকে তাকাতে পারছে না। ঐশ্বর্য বুড়ো আঙ্গুল দিয়ে তার গালে স্লাইড করে। বেবি, আই লাভ ইউ তো, তাহলে এখন প্রবলেম কোথায়? দেখুন, আমাদের বিয়ে কথা তো কেউ জানে না, তাই না? কে বললো? কে জিসান? ওরা তো সবাই জানে। হুম, আপনার আমার ফ্যামিলি ওরা তো জানে না। দেখুন, এভাবে লোকে সব কিছু আমি চাই না। আপনি ঐশ্বর্য উঠে বসলো। উচা ঠিক বুঝলো না ঐশ্বর্য কি রেগে গিয়েছে। প্লিজ আপনি আমার কথাটা, জাস্ট এ মিনিট। ঐশ্বর্য ট্রেন থেকে বের হলো। উচে নত মস্তকে বসে রইল সেইভাবে। কেন জানি তার মনে হচ্ছে ঐশ্বর্য তার ওপরে রেগে আছে। মিনিট 10 পর ভেতরে এলো ঐশ্বর্য। উচা স্বস্তির নিঃশ্বাস ফেললো। আপনি কি রেগে গেলেন? আই নো, নো ওয়ে, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। ঐশ্বর্য হাত টেনে তাকে বুকে নিল। আর ইউ ওকে? উষা ঐশ্বর্যের বুকে লেপটে রইল কিয়ৎক্ষণ। আচ্ছা, এখন আমরা এখানে কেন? কলেজ যাওয়া হলো না, কাল এক্সাম। ঐশ্বর্য মৃদু হাসলো। আমি ঘুমাবো তাই এখানে, আর কলেজে কাল থেকে যেও। উষা শুয়ে আছে, আচমকা মনে পড়ে গেল জিসান আর কেয়ার কথা। এই শুনুন, কে আপু আর জিসান ভাইয়া কোথায়? ওরা চলে গিয়েছে। ছি, আপনি কেমন? ওদের ডাকলেন না? কেকও খেলো না। ঐশ্বর্য নিজের স্টাইলে ছেলকে চুলগুলো ডান হাত দিয়ে ব্রাশ করে পেছনে ঠেলে দিল। উফ, বিকেলে সারপ্রাইজ আছে, তখন খাইয়ে দিও। তাহলে এখন কলেজে যাই? ঐশ্বর্য গম্ভীর মুখে বলে। নো, আমি ঘুমাবো, অ্যান্ড ইউ উইল বি মাই পিচ। ঐশ্বর্য উৎসাহকে ঠেলে বেড়ে ফেলে দিল। নিজের সম্পূর্ণবার ছেড়ে দিল তার উপর। স্কার্ফ টেনে খুলে বুকে মাথা রাখে। উৎসাহ মৃদু কেঁপে উঠল। অসভ্য রিক চৌধুরী কখনো ভালো হবে না। ফ্লাইটে বসে আছে নিকি, মিহি আর রুদ্র। দুজনে পাড়ি জমিয়েছে জার্মানির উদ্দেশ্যে। তবে জার্নিটা সহজ ছিল না। তার জন্য আফসানার সঙ্গে কত রকম কথা কাটাকাটি হয়েছে শুধু তারাই জানে। উৎসাহ বার্থডে, সেই উপলক্ষে ওদের দেওয়া বেস্ট পার্টি হবে এটা। এই ব্যাপারে ঐশ্বর্য ছাড়া আর কেউই তেমন জানে না। আফসানা তখনও চায়নি নিকি আর রুদ্র ঐশ্বর্যের কাছাকাছি যাক। সেই নিয়ে শহীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে রীতিমতো। এবং কি আফসানা নিকিকে হুমকি দিয়েছে যদি ওরা জার্মানি যায় তাহলে তার মরা মুখ দেখবে। নিকি তো পাতা দিল না। সে একটু জানে তার মায়ের সৎ সাহস নেই যে সুইসাইড করে নেবে। আফসানা নিজে এটা করবে না কখনো। এত তাড়াতাড়ি মরার শখ নেই ওনার। জার্মানির সন্ধ্যা বেশ মনোমুগ্ধকর এবং বৈচিত্র্যময়। মানুষের ভিড় যেন এই সন্ধ্যাকে আরও ভয়ঙ্কর করে তোলে। এখানে শহর এবং গ্রামের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। শহরাঞ্চলের সন্ধ্যা রাস্তাগুলি আলো ঝলমল করে। বার্লিন, মিউনিখ, ফ্রাঙ্কফুর্টের মতো শহরগুলিকে ক্যাফে, বার এবং রেস্তোরাঁগুলোতে মানুষের ভিড় থাকে। স্থানীয় এবং পর্যটকরা মিলে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে তোলে। সাথে পার্টি তো আছেই। ঠিক সন্ধ্যা থেকে যুবক যুবতী সবাই মিলে আনন্দের সাথে বের হয় বাড়ি থেকে, কেউ বা ফ্যামিলির সঙ্গে। বড়সড় 5 স্টার ক্যাফেতে উৎসার বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে। উৎসার কাছে এগুলো অজানা। সে শুধু জানে ঐশ্বর্য বলেছে বিকেলে সারপ্রাইজ। অবশ্য তার মুখটা কেমন ভারী হয়ে আছে। তারও একটা কারণ আছে। ঐশ্বর্য তাকে নিজের সাথে করে নিয়ে গেল না। দীর্ঘ 2 ঘন্টা ঐশ্বর্য উৎসাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। উৎসা একটু সময়ের জন্য নড়তে পারেনি। যখন তার ঘুম ভাঙলো কেমন অদ্ভুত বিহেভ করতে শুরু করে। ড্রাইভে উৎসাকে হোস্টেলে ছেড়ে যায়। তাতেই মন ভারী হয় উৎসার। বিকেলে বিছানায় শুয়ে শুয়ে ঝিমুচ্ছে উৎসাহ। আকস্মিক কেউ পেছন থেকে চিৎকার করে বলে ওঠে, সারপ্রাইজ! উৎসাহ তড়িতে পেছন ফিরে তাকালো। রুদ্র, নিকি, মিহিকে দেখে চমকে গেল। ভাইয়া, আপু, তোমরা? নিকি এসে জাপটে ধরে উৎসাহকে। ইয়েস। মিহিও হাস্যজ্জ্বল মুখশ্রী নিয়ে এগিয়ে এলো। কেমন লাগলো সারপ্রাইজ? রুদ্রের কথায় কী বলবে ভাষা খুঁজে পাচ্ছে না উৎসাহ। আমি কি বলবো? হ্যাপি বার্থডে সিস্টার। মিহি আলতো করে উৎসার কপালে চুমু খেলো। এই জন্মদিন তার জন্য খুব স্পেশাল হয়ে উঠেছে। এত বড় সারপ্রাইজ পাবে সত্যি ভাবেনি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আনন্দ উল্লাসে সবাই। আরও একবার কেক কেটেছে উৎসাহ। সফট মিউজিক টুন বাজছে। সবাই কাপল ড্যান্স করছে। ঐশ্বর্য এগিয়ে এসে উৎসার দিকে হাত বাড়িয়ে দিল। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। নিকি জোরপূর্বক উৎসার হাত টেনে ঐশ্বর্যের হাতে দিল। গানের তালে তালে স্টেপ বাই স্টেপ মেলাচ্ছে দুজনেই। নিকি অনুভব করলো তার হাতে কারো স্পর্শ। একে একে ডান্স ফ্লোর মেতে উঠেছে। কেউ কম যায় না। সব ভুলে গিয়ে একজনের সঙ্গে ডান্স ফ্লোরে এগিয়ে গেল। রুদ্রও যেন তেলে বেগুনে জ্বলে উঠল। জোরপূর্বক এগিয়ে গিয়ে কেয়ার হাত টেনে ধরে। অথবা 3টে জুড়ি একে অপরের সঙ্গে তাল মিলিয়ে নেচে ওঠে। কিছুক্ষণের মধ্যে সবার চোখের আড়ালে উৎসাকে টেনে নিয়ে গেল ঐশ্বর্য। উৎসা আশ্চর্য হলো। কি হয়েছে আপনি? উৎসাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে অনবরত ঠোঁটে একের পর এক চুমু খায় ঐশ্বর্য। ইস, কি করছেন? ছাড়ুন প্লিজ। ঐশ্বর্য কবে শুনেছে কার কথা?
ডোন্ট ডিস্টার্ব মি এগেইন। ঐশ্বর্য পাগলাটে হয়ে উঠেছে। উৎসাহ ঐশ্বর্যকে থামাতে পারছে না। ঐশ্বর্যের বেসামালের স্পর্শগুলোতে কেমন বেঁকে বসে যাচ্ছে উৎসাহ। ভোর 5:30 ছুঁই ছুঁই, বেঘরে ঘুমাচ্ছে সবাই। চৌধুরী প্যালেসে নেমে এসেছে পিনপতন নীরবতা। পেটের কাছে কিছুটা শীতলতা অনুভব করে উৎসাহ। গভীর ঘুম ছুটে গেল মুহূর্তে। এক জোড়া চোখ দেখতে পেল সে। মানুষটি তার বড্ড চেনা। উৎসাহ হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিল। এতটা উন্মাদ কেন? ঐশ্বর্য পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে কন্ট্রোললেস হচ্ছে সে। এমনিতেই তার পুরো দেহে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। কাম। ঐশ্বর্য উৎসাহকে বেড থেকে নামিয়ে পাশ থেকে চাদর নিয়ে গায়ে জড়িয়ে 5 কোলা করে ছাদের দিকে এগোতে লাগলো। আমি যেতে পারবো। টুডে ইউ আর দ্য প্রিন্সেস। আর পরের দিনগুলো? উৎসাহ ভ্রু কুচকে শুধায়। ঐশ্বর্য দুষ্টু হাসে। পরের দিনগুলো রানী? ঢংবাজ। সিরিয়াসলি? আই নো। উৎসার কথা শব্দ করে হেসে উঠল ঐশ্বর্য। ছাদে নিয়ে গিয়ে রেলিংয়ের কাছে দাঁড় করালো তাকে। লুক দ্য মুন লাইট নাইট। উৎসাহ আকাশের দিকে তাকায়। চাঁদ উঠেছে, অসম্ভব সুন্দর লাগছে। ঐশ্বর্য এসে উৎসাহকে পেছন থেকে জড়িয়ে ধরে, ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানটায় বাইট করলো। বেবি, ডু ইউ লাইক দ্যাট? হুম, একদম। জ্যোৎস্নারাত অসম্ভব ভালো লাগে আমার। আই নো। কী করে? ঐশ্বর্য আরও একবার বাইট করলো। আই নো ইউর এভরিথিং বেবি। উৎসাহ সরে গেল। আমি বাচ্চা না। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে। বেবি মানে বাচ্চা, বেবি মানে বড় বাচ্চা। ঐশ্বর্য চোখ টিপে। উৎসার কান দুটো রীতিমতো গরম হয়ে ওঠে। আপনার কথাবার্তার লাগাম নেই। উফ, অসভ্য রিক চৌধুরী। আমি? কাছে আসবেন না। ঐশ্বর্য আরও দ্বিগুণ গতিতে এগিয়ে এলো। ছুবেন না আমাকে। ডোন্ট টাচ। টাচ টাচ টাচ। উফ, যেটা করতে মানা করবে তা আমি পূর্ণ জোশের সঙ্গে করব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি হোয়াট আই এম সেইং? উৎসাহ ছিটকে সরে গেল। অসভ্য রিক চৌধুরী। ঐশ্বর্য এগিয়ে আসতে নিলে উৎসাহ দৌড় দিল। রেড রোজ, স্টপ ডেয়ার। আমি ধরলে কিন্তু খবর আছে। উৎসাহ খিলখিলিয়ে হেসে উঠল। আগে ধরে তো দেখান। দরজার কাছে দাঁড়িয়ে এগুলো দেখে বেহুশ হওয়ার উপক্রম নিকির। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। এটা কি হচ্ছে?